নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। যে ভিডিওটি তুলেছি কয়েক মাস আগে। হ্যাঁ, এটা আমার বর্ধমানে বাড়িতে তোলা একটি ভিডিও। চলুন প্রথমেই দেখিয়ে দিচ্ছি এত বড় কড়াই। কেন বলুন তো? বলছি। আর এদিকে মা ভীষণ ব্যস্ত রান্না করতে। আর বড় বড় আলু, তার সাথে রয়েছে পেঁয়াজ, টমেটো, আর এত বড় কড়াই। বুঝতেই পারছেন নিশ্চয়ই কী হচ্ছে। হ্যাঁ, হচ্ছে খাসির মাংস, আর তার সাথে রয়েছে অনেক 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 কিছু। কেন এত আয়োজন, কেন এত বড় করে, সবটাই বলছি। আর এইদিকে আলাপ করি দিই, এটা হচ্ছে আমার বোন। আমরা আসলে দু বোন, ঠিক আছে। আসলে আমার পিসতুতো দাদা আর বৌদি থাকে বিদেশে। তারা 1 মাসের জন্য দেশে ফিরেছিল। মানে আমার বাড়িও বর্ধমান, আমার পিসির বাড়িও বর্ধমান। আর তাদেরকে সবাইকে নেমন্তন্ন করা হয়েছিল আমাদের বাড়িতে। তার জন্যই এত জোগাড়। আর তার সাথে শুধু পিসতুতো দাদা বৌদি না, অনেকজনই ছিল। কারা কারা ছিল নিশ্চয়ই ভিডিওর ক্লিপের মধ্যে দেখতে পাবেন। এই দেখুন মাংসটা, ও দারুণ হয়েছিল কিন্তু। আমার মা কিন্তু দারুণ দারুণ রান্না করে। তার ছিটে ফোটাও কিন্তু আমি পারি না। আর খাসির মাংস খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর তার আগে আরেকবার অনুরোধ করে রাখি, আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর লাইক কমেন্ট করতে একদম ভুলে যেও না। এই দেখো আমার মা কত ব্যস্ত রান্না করতে। আর আমার বোন সেদিনকে ছিল অফিস ছুটি। সেদিনকে তো মানে একটা আলাদাই ব্যাপার। আর মাংস কষা না খেলে ঠিকঠাক জমে না, কি বলো? আর খাসির মাংসের সাথে একটু কষা মাংস না খেলে ঠিকঠাক যেন একদম কমপ্লিট হয় না। আর কষা মাংস মানে একটু চর্বি চর্বি খেতে কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো মা, জেম্মা, বাবা, পিসুমণি সবাই মিলে গল্প করছে, কারণ সবাই চলে এসেছে। তখন অবশ্যই দাদা বৌদি আসেনি। আর আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করছি, চলো। যা রোদের জোর ছিল না, কি বলবো। এখন বৃষ্টি রয়েছে, তখন প্রচুর রোদের জোর। তাই দরজা বন্ধ করে এসির মধ্যে ঘরে বসে গল্প করার মজাটাই ছিল অনেক। আর সবাই মিলে আড্ডা মানে তো তেলে ভাজা খেতেই হবে। তাই তাই সন্ধেবেলার আয়োজনে ছিল চপ আর মোচার চপ আর চা। মোচার চপ খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও। মোচার চপগুলো খেতে যা হয়েছিল না, কি বলবো, জাস্ট অসম। মা জেম্মা মিলে বানিয়েছিল। এই দেখো পুরো চিকেন মনে হচ্ছিল। অনেকটাই হয়ে গেল ভিডিও, চলো। আর কিচ্ছু নেই গো, কী কী খাওয়ানো হয়েছে সেটাও আমি তুলতে ভুলে গেছি। আবার পরে ভিডিওতে দেখা হবে, চলো টাটা বাই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর একটা লাইক কমেন্ট করতে ভুলে যেও না। আর অবশ্যই শেয়ার করে দিও।